হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি তো অনেক বেশি ভালো আছি, কেননা আমি আজকে আমার ভাই বোনদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আর ওদেরকে নিয়ে কাটানো আমার প্রত্যেকটা মুহূর্তই খুব অসম্ভব সুন্দর হয়ে থাকে। এখানে আমার ভাই টিকিট কাটতেছে। আজকে অন ডে থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল। আমরা ভেবেছিলাম দুপুরের দিকে বের হব, বাট আমাদের বের হতে হতে আরেকটু লেট হয়ে যায়, যার কারণে এখন আরো বেশি ভিড় পেয়েছিলাম। তারপর আমরা মেট্রোতে উঠে গিয়েছি। এই জায়গায় প্রচুর ভিড় ছিল, যার কারণে দাঁড়িয়ে থাকতে হয়েছে। দেন এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা মূলত এসেছি 2025 সালের বইমেলাতে। প্রত্যেক বছরই আমরা 3 ভাই বোন এই বইমেলাতে এসে থাকি, এবারও তার ব্যতিক্রম নয়। এখানে অনেক ধরনের বই ছিল। আর আমার ভাই বোনের তো প্রথমেই লক্ষ্য ছিল যে ওরা হচ্ছে কার্টুনের বই দেখতেছে। সিয়ামকে তো কার্টুনের বই থেকে সরানোই যাইতেছে না। আর আমি হচ্ছে এদিকে একটা বই নিয়ে ঢং করতেছিলাম, বই মেলায় আসছি আর বই নিয়ে ছবি তুলবো না, তা তো আর হতে পারে না। আর এদিকে আমার ভাই বসে বসে বই দেখতেছে। ও হচ্ছে মানে কোথাও বই দেখতে নিলেই ও হচ্ছে ওই গল্পটাই পড়া শুরু করে দেয়, মানে ওকে সরানোই যায় না। তো এরকম করে ওরা হচ্ছে বইগুলো দেখতেছে। আর তার আগে আমাদের অনেকগুলো গল্পের বই কেনা হয়েছে, তো তো ওরা হচ্ছে ওই বইগুলো পড়ছে। তো এখন হচ্ছে এসে এগুলো হচ্ছে কার্টুনের বইগুলো বারবার হচ্ছে খুঁজে খুঁজে দেখতেছে। আর এবারের বইমেলাতে একটু ভিড় কম ছিল, যদিও গতবারও আমি এইভাবে আসছি, কিন্তু তখন অতিরিক্ত মাত্রায় ভিড় ছিল। এবার কেন জানি ভিড়টা একটু কমই ছিল। তারপরে এই তো আমি আমার নিজের একটা ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে আমি আমার যেই শাড়িটা পরে আছি, এই শাড়িটা আমার আম্মুর অনেক বছর আগে। আর আমরা একটা বসার জায়গা খুঁজতেছিলাম, এত হাঁটাহাঁটি করেছি যে খুবই ক্লান্ত হয়ে যাই। আর তারপর বসেও পড়ি একটা জায়গা পেয়ে। দেন এইখানে আমি আর আমার বোন একটু ঘোরাঘুরি করতেছিলাম, বাট পিছনে মানুষ অনেক বেশি হয়ে গেছে। তারপর আমরা বাংলা একাডেমিতে যাই। সোহরাওয়ার্দীর তুলনায় বাংলা একাডেমিতে আরো কম মানুষ ছিল। আর এখানে আমার ভাইয়ের দুষ্টামি শুরু হয়ে গেছে। ও হচ্ছে খুবই দুষ্ট, যেখানে যাবে ওইখানে হচ্ছে ওর লাফালাফি শুরু হয়ে যায়। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করি। তারপর আমরা ক্লান্ত মন নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হই। আর এটা ছিল আমার ভাই বোনের প্রথম লোকাল বাসের যাত্রা। ওর আগে জানতোই না যে এখানে এত পরিমাণে ভিড় হয়। দেন আমরা ধানমন্ডি লেকের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু আর লেকে যাওয়া হয়নি, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। দেন এখানেরই একটা ফুড কর্নারে বসে আমরা খাওয়া দাওয়া করে এই তো রিক্সা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। অনেক মজা করতেছিলাম। শেষ বিকেলে এই রিক্সা জার্নিটি খুব ভালো ছিল। তারপরেই তো বাসায় এসে প্রথম কাজ ফ্রেশ হওয়া। দেখেন চুড়ি পরতে কতটা টাইম লাগছে, অথচ খোলার সময় একদম খুব দ্রুত। আর এই তো দেখেন আমার মেকআপের অবস্থা, যদিও সবই ভালো ছিল, শুধু লিপস্টিকটা একটু হালকা হয়ে গেছে। দেন এখানে আমি একটা মেকআপ রিমুভার নিয়ে ভালোভাবে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আমি এখানে চোখের উপরে দিচ্ছি না, ওটা আমি ওয়াশরুমে গিয়ে ক্লিন করে নিব, নাইলে চোখের উপরে জ্বালা পোড়া করে। আর ক্লিন হয়ে যাওয়ার পর দেখেন কতটা ফ্রেশ লাগতেছে, এর থেকে শান্তি আর কোনো কিছুতেই নেই। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।